আমি একজন মুসলমান বা আরেকজন হিন্দু, কেউ যদি মারা যায় এই নীরবতা পালনের মাধ্যমে তার রুহের মধ্যে কিভাবে সওয়াবটা পৌঁছাচ্ছেন? সে কি সওয়াব পাচ্ছে? তাহলে নীরবতা কার জন্য? ইংরেজদের জন্য? লর্ড ক্লাইভের জন্য? নীরবতাটা বাদ দেন, আল্লাহর ওয়াস্তে যা বলেন তা বিশ্বাস করেন। মঞ্চে উঠি মিথ্যা কথা বলি, জনসমক্ষে মিথ্যা কথা বলি, কিন্তু বাস্তবে করি অন্য কাজ। এখন থেকে দোয়া পাঠ করেন, যারা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, তাদের জন্য দোয়া করেন, সেটাই পৌঁছবে। এটা যদি বিসমিল্লাহ পড়েন, এটা কিয়ামত পর্যন্ত এটা সব বিতরণ হইতে থাকবে, কিন্তু দাঁড়ায় থাকলে কোনো কাজ হবে না। একটা কাজ হবে যে আমি যেমন অনেকক্ষণ বসা ছিলাম, আসতে একটু কষ্ট হয়েছে, হাঁটতে কষ্ট হয়েছে, হয়তো একটু দাঁড়ালে আমার হাঁটুটা একটু ঠিক হয়ে যাবে, এটা হতে পারে, কিন্তু অন্যভাবে কোনো ফায়দা আছে বলে আমি মনে করি না। আমি সহ সবাইকে একটা কথা বলবো, বাস্তবতা এবং আবেগ দুইটা পৃথক জিনিস। আমরা কিন্তু আবেগে তাড়িত হয়ে কাজগুলি করি, বিবেক ব্যবহার করি না। 1971 সালে আমরা যুদ্ধ শুরু করি। সেই যুদ্ধের মূল কারণ থেকে যখন বিচ্যুতি হয়, সেটাকে শুদ্ধ করার জন্য হয় 15ই আগস্ট 1975 সাল। 15ই আগস্টের থেকে যখন আমরা বিচ্যুতি হই, তারপরে হয়েছে আপনার 90-এর আন্দোলন, পরবর্তীতে জুলাইয়ের আন্দোলন। এগুলি কিন্তু একটার সাথে একটা লিঙ্ক। আমরা যখনই বিপদগামী হই, আল্লাহ আমাদেরকে গর্দান ধরে সঠিক রাস্তায় নিয়ে আসে। আমরা যদি প্রথম ভালো কাজটা করি, যে মিথ্যা কথাটা বলা যদি বন্ধ করি, সত্যকে যদি ধারণ করি, তাহলে সমাজে অনেকগুলি সমস্যা সমাধান হবে। আমরা কিন্তু আমাদের সুবিধার জন্য কথাগুলি বলে যাই। সাংবাদিকদের কথা বলেন, আজকে সংবাদপত্রের মালিক কারা? টু থার্ড হচ্ছে স্মাগলার অথবা কালো টাকার মালিকেরা। প্রফেশনাল লোকদের হাতে সাংবাদিকতা নাই। এটা প্রফেশনাল লোকদের মধ্যে আসতে হবে। আপনি গরুর থেকে তো মানুষ আশা করেন না, গরুর থেকে তো গরুর বাচ্চা হবে। যে সমস্ত পত্রিকাগুলি ভারত দ্বারা পরিচালিত হয়, তারা তো বাংলাদেশের লোকের কথা বলবে না। আপনাদেরকে এটা বিশ্বাস করতে হবে। প্রথমে 1 নম্বর কাজ হলো জাতীয় ঐক্য না, ভারতের দালালদের মুক্ত করতে হবে বাংলাদেশ থেকে, তাহলেই তো ঐক্য হবে। আমি মন্দিরে যাব, আবার টুপি মাথা দিয়ে মসজিদে এসে বলবো আপনাদের সাথে আছি, এটা তো হবে না। মোদির সাথে দেখা করব, ভারতের মন্ত্রীদের সাথে দেখা করব, তাদের সাথে কথা বলবো, আর বলবো যে না আমি ভালো মুসলমান। নামাজ পড়লে হয়ে যায় মৌলবাদী, আর ঢাকেশ্বরী মন্দিরে গেলে হয়ে যায় কি সেকুলারিজম। মুসলমান হলে মুশকিল ভাই। আমরা তো কোনো হিন্দুকে ঘৃণা করি না, কোনো বৌদ্ধকে ঘৃণা করি না, কোনো ধর্মের লোককে ঘৃণা করি না। এটা আল্লাহর নিষেধ। তুমি যার যার পথে সে চলো। আল্লাহ বলে দিয়েছে এদিকে গেলে ঢাকা যেতে পারবা, এইদিকে গেলে বরিশাল যেতে পারবা। এখন তুমি যেদিকে যাও যাও, ছেড়ে দিয়েছি দুনিয়াতে তোমাকে। যখন আমার কাছে ফিরে আসবে তখন গর্দান ধরবো, সঠিক রাস্তায় যাও না কেন। আমরা কিন্তু টাকার পিছনে দৌড়াচ্ছি। আমরা আগে কি ছিলাম, এখন কি আছি, এটা জনগণ জানে। জনগণকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু দুঃখের বিষয় হলো, ভোট আসলে মানুষ এই সব জিনিসগুলি ভুলে যায়। বিদেশে নির্বাচন হয়,
ওই ব্যক্তি কি ধরনের তার উপর নির্ভর করে তাকে ভোট দেওয়া হয়। আর আমাদের দেশে ভোটের পদ্ধতি হলো সিম্বলের উপরে। আমরা যতদিন পর্যন্ত সত্যকে ধারণ করব না ততদিন পর্যন্ত ইলিয়াস বা কনক সরোয়ার বা পিনাকি ভট্টাচার্য যতই চেঁচামেচি করুক লন্ডন থেকে বা আমেরিকা থেকে কোনো লাভ হবে না। লাভ হবে যখন আমরা সবাই এক লাইনে আসব, সেটা হলো ভারতীয় দালাল মুক্ত বাংলাদেশ। এটা হলো আমাদের 1 নম্বর এজেন্ডা। এটার থেকে মুক্ত না হলে কিছু হবে না। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আমি যখন শহীদ রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে ছিলাম, সংবাদ পেলাম কিছু কিছু লোক ঘন ঘন ভারতীয় দূতাবাসে যাচ্ছে। তখন ইআই চৌধুরী ছিল ঢাকা এসবির দায়িত্বে প্রধান। উনাকে আমি দেখে নিলাম বঙ্গভবনে। আমি যে আপনি আজকের থেকে 2 জায়গায় পাহারা রাখবেন 24 আওয়ার্স। একটা হলো হাই কমিশনারের বাসার কাছে, আর একটা হলো এমবেসির কাছে। তখন ধানমন্ডি 2 নম্বর রোডে এমবেসির অফিস ছিল। ঘন ঘন যারা যাইতো তাদের লিস্ট আমার কাছে আসলো। তখন বললাম যে এদেরকে রাত্রে 12টার সময় উঠাবেন, উঠে তাদেরকে ইন্টারোগেট করবেন, কোনো কষ্ট দেবেন না, চা খাওয়াবেন, কেক খাওয়াবেন, কিন্তু ইন্টারোগেট করবেন কি কারণে তুই ঘন ঘন ভারতবর্ষের এমবেসিতে যাস। 6 মাসের মধ্যে বন্ধ হয়ে গেল। এখন তো কোনো বাধা নাই, যার ইচ্ছে যেখানে চলে যাচ্ছে। প্রথমে সোজা রাস্তায় আসেন, সিরাতুল মুস্তাকিম, সেটা হলো আল্লাহর রাস্তা। আমরা বিশ্বাস করি না। ইসলামিক আইডিওলজি বলে একটা বই আছে, ওটাতে লেখা আছে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, কিন্তু আমরা এটা বিশ্বাস করি না। আমরা হলাম গরুর গোশত খাওয়া মুসলমান। নবীর এবং আল্লাহর বিশ্বাস করি, কিন্তু প্র্যাকটিস করি। এটা বিশ্বাসও করতে হবে, প্র্যাকটিসও করতে হবে। তখন ইলিয়াস বা সরোয়ার বা পিনাকি ভট্টাচার্য যে কথাগুলি বলছে বিদেশ থেকে, তাহলে আমরা লাভবান হব। আমি সহ সবাইকে বলবো, let us take oath that we really believe in Bangladesh, not in India, not in any country. My country first. এখানে অন্য কোনো